পালালো আরেক স্বৈরশাসক, মুক্ত হলো সিরিয়া। সিরিয়ায় শাসক হিসাবে আসাদ পরিবারের আধিপত্য স্থায়ী হয় টানা 5 দশকেরও বেশি। 1971 সালে দেশটির সামরিক নেতা হাফেজ আল আসাদ ক্ষমতায় আসেন এবং প্রায় 3 দশক দেশ পরিচালনা করেন। 2000 সালের জুন মাসে তার মৃত্যুর পর পুত্র বাশার আল আসাদ ক্ষমতা গ্রহণ করেন। একই সময়ে তিনি বাথ পার্টির নেতা ও সামরিক বাহিনী প্রধানের দায়িত্বও নেন। তবে তার শাসনের 1 দশক পর 2011 সালে সিরিয়ার জনগণ গণতন্ত্রের দাবিতে আন্দোলনে নামলে তিনি কঠোর দমননীতি গ্রহণ করেন। শেষ পর্যন্ত তা পরিণত হয় সশস্ত্র ও রক্তাক্ত বিদ্রোহ এবং গৃহযুদ্ধে। আন্দোলন বাড়তে থাকলে আসাদ তার বিরোধীদের সন্ত্রাসী বলে অভিহিত করেন এবং দমননীতি জোরদার করেন। ফলে দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে এবং এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হন। আসাদের বিরুদ্ধে বেসামরিক জনগণের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। 2011 সালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হয়েছিল আরব বসন্ত নামে গণতান্ত্রিক আন্দোলন। আজকের যুদ্ধবিধ্বস্ত সিরিয়া সংকটের মূল কারণও নিহিত ওই আন্দোলনের ঘটনা প্রবাহের মধ্যেই। দামেস্কের প্রথম বিক্ষোভে যোগ দিয়েছিলেন রামি জারা। তিনি তখন তার স্ত্রী ও কন্যা নিয়ে থাকতেন দামেস্কে, কাজ করতেন একটি কোম্পানির ইম্পোর্ট এক্সপোর্ট কনসালটেন্ট হিসাবে। রামি জারা বলেন, সিরিয়ায় জীবন ছিল খুবই আবদ্ধ, বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন। বাইরে থেকে দেখলে মনে হতো সব কিছুই ভালোভাবে চলছে, কিন্তু তার আড়ালে যা চলছিল তা খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর। সারা দেশের উপর গোয়েন্দাদের ছিল কঠোর নিয়ন্ত্রণ। লোকে এমনকি প্রকাশ্যে প্রেসিডেন্ট আসাদের বা তার পিতার নাম উচ্চারণ করতেও ভয় পেত সরকারের সাথে তাদের কোনো সমস্যার কথা বলতেও। সিরিয়ায় জীবনের প্রতিটি ক্ষেত্রই ছিল দুর্নীতিগ্রস্ত। সিরিয়ায় এরপরের মাসগুলোতে অসংখ্য শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস পন্থায় দমন করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার। হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়, নির্যাতন করা হয়, অনেকে নিখোঁজ ও গুম হয়। এর কিছুকাল পর সেনাবাহিনীর কিছু নেতৃস্থানীয় কর্মকর্তা সামরিক বাহিনী ছেড়ে দিয়ে এক সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ শুরু করেন। এরপর থেকেই দেশটিতে যুদ্ধ চলছে। যদিও সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদ কখনোই বিজয় নিশ্চিত করতে পারেননি, কিন্তু তারপরও তিনি তার সমর্থকদের, বিশেষ করে সংখ্যালঘু আলাওয়াইট সম্প্রদায়ের উপর নির্ভর করে ক্ষমতা ধরে রেখেছিলেন। অবশেষে আজ রোববার 8ই ডিসেম্বর বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে দামেস্ক ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন বাশার আল আসাদ। অবসান হয় আসাদ পরিবারের সুদীর্ঘ 53 বছরের শাসনের। ক্ষমতার উত্তরাধিকার হিসাবে রাজনীতিতে প্রবেশ করা এই ব্যক্তি একসময় সংস্কারের প্রতীক হিসাবে দেখা দিয়েছিলেন, কিন্তু সময়ের সঙ্গে তিনি হয়ে ওঠেন একজন স্বৈরশাসক। তার শাসনামল চিহ্নিত হয়েছে গৃহযুদ্ধ, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য। অবশেষে বিদ্রোহীদের চাপে এবং আন্তর্জাতিক মিত্রদের দুর্বলতায় তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। সিরিয়ার বিদ্রোহীরা বলছেন, সিরিয়া এখন আসাদ থেকে মুক্ত। এর আগে সিরিয়ার 2 জন সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আসাদ প্লেনে করে দামেস্ক ছেড়েছে। তবে তিনি ঠিক কোথায় গেছেন সেই সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি।